শুভ অষ্টমী প্রীতি শুভেচ্ছা গ্রহণ করুন। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তো আজকে হচ্ছে দুর্গাপুজোর সবাই একসঙ্গে রিইউনিয়ন হয়, মন্ত্র বলে। আর মন্ত্র বলার দুর্গাপুজোর মন্ত্র বলার মেন কারণ হচ্ছে, যেটা দেখবেন সংস্কৃত মন্ত্রের মধ্যেই দেখবেন পরিবার একসঙ্গে উন্নতি কীভাবে মানে যৌথ মিলে করার কথা বলা আছে, আনন্দে থাকার বলা আছে, যেন ভগবান ব্লেস দেয়, আশীর্বাদ দেয় সবাইকে একসঙ্গে, মানে সবসময় একটা ইউনিটি বা ইউনিয়ন সম্পর্কে দুর্গাপূজায় সবসময় মন্ত্রের মধ্যেই বলা আছে যে কীভাবে এগোতে হবে, কীভাবে ডেভেলপমেন্ট করতে হবে, এভরিথিং দুর্গাপুজোর এই মন্ত্র বলা আছে। আর সন্ধি পুজো যাই হোক, যে বীজ মন্ত্র যে আছে, বীজ মন্ত্রের মূল ম্যাটার হচ্ছে ডিএনএর সঙ্গে এফেক্ট হয় কি করে। যে বীজ মন্ত্র কথার মানে হচ্ছে একটা ওয়ার্ডকে যদি রিপিটেডলি আপনি বলতে থাকেন, কন্টিনিউয়াসলি, সাউন্ড থেরাপি মানে আর্টিফিশিয়াল ফ্রম এক্সটার্নাল, নো, ওটা নয়। যদি আপনি নিজে মুখে বলতে থাকেন, ওই ভাইব্রেশন, ওই সাউন্ড ডিএনএর ওপর আপনার শরীরের এফেক্ট করে। এটা আপনি জানেন না, তাই জেনে রাখুন। আমি বলবো না, কিছু লোক হয়তো জানতে পারে যারা এগুলো নিয়ে পড়াশোনা করে, গবেষণা করে, বা কোনো জায়গা থেকে হয়তো শুনতেও পারে। কিন্তু এই বীজ মন্ত্র কথার মানেই হচ্ছে যে একটা ওয়ার্ডকে, যে কোনো আপনি একটা ওয়ার্ডকে যে রিপিটেডলি বলতে থাকেন, তাহলে আপনার সেই সাউন্ড এবং ভাইব্রেশন আপনার শরীরের ডিএনএর উপর এফেক্ট করে। এটা বুঝতে পারলেন? ইজ দ্যাট ক্লিয়ার? এটাই হলো বীজ মন্ত্র। সারা দুনিয়ায় দেখবে, সারা দুনিয়া যা ধর্ম স্থান আছে, সব এই বীজ মন্ত্রে বলা আছে এরকম, এই একটা ওয়ার্ডকে তোমাকে বলতে হবে, তাহলে তুমি সোজা স্বর্গের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। সোজা স্বর্গের সঙ্গে কানেক্ট হয়ে যাবে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু আপনার ডিএনএর ওপর যে প্রভাব পড়বে বা এফেক্ট পড়ে সাউন্ড এবং ভাইব্রেশন, সেটা আপনাকে আমি বলতে পারি। এটা হচ্ছে প্রুভড, সায়েন্টিফিক্যালি প্রুভড। তো এটাই হলো বীজ মন্ত্র ম্যাটার। এবং এই এফেক্ট এবং সাউন্ড এবং ভাইব্রেশন আপনার ডিএনএকে যে প্রভাব ফেলে, এফেক্ট হয়, সেটা আপনার সব দিক থেকে, মানে অর্গান, নিউরিসটাকে, আপনার চিন্তা ভাবনা, থট, সব দিক থেকে গ্লোরিফাই একটা ব্রাইটনেস আছে, একটা চিন্তাধারা। ওকে, থ্যাংক ইউ। এবং ব্রিদিং সিস্টেমের মাধ্যমে আপনি যদি করতে থাকে, তাহলে আপনার জিন মডিফাই হয়ে থাকে, ডিএনএ স্ট্রাকচার। আর হচ্ছে মানে যদি ভাঙাচোরা বাংলায় বলতে গেলে ভাঙাচোরা হয়ে থাকে, ডিএনএর ওপরে যদি কোনো যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে আছে, যে আপনি কোনো রকম শারীরিক অসুস্থতা, মানে আপনার বা কোনো একটা জেমস আপনার জেনেটিক, সেইটা হচ্ছে মডিফাই হয়ে থাকে। যদি আপনি ব্রিদিং সিস্টেমের নিয়ম আছে, আপনি ব্রিদিং সিস্টেম মানে নিচ্ছেন, ছাড়ছেন, এটাকে বলে হচ্ছে রিজেনারেট সেল ক্রিয়েট করছেন। আর হোল্ড করছেন, কোনো রিজেনারেট সেল ক্রিয়েট হয় না। এটা হচ্ছে এইগুলো জানবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে বিজ্ঞান, সায়েন্স। এবং আগেকার দিনের সায়েন্স অনেক উন্নত ছিল, মানে কোনো আপনার সাইড এফেক্ট থাকতো না। দ্যাটস আই এম সেইং হিয়ার ইজ এন্ড। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মি, সি ইউ লেটার अगेन। তো ডেলি বেসিসে আমরা হচ্ছে শরীরকে জোর করবেন, শরীরের ওপর কোনো জোর ফেলাবেন না। বেশি যারা জিম করে এখনকার দিনে, তারা হচ্ছে বেশি প্রেসার দেয় বডির ওপরে, ফিজিক্যাল বডির ওপরে। মেন্টালি তো ছেড়েই দিন, তো মনে হচ্ছে দুনিয়া কিনেই নেবে। তো তার ফলে কী আছে, শরীর আপনার গ্রোথ করে না। আর
শরীর হচ্ছে একটা গার্ডারের মতো, বডি হচ্ছে একটা গার্ডারের মতো, যতটা আপনি টানবেন ততটা, তার বাইরে যখন টানতে শুরু করবে সে ছিঁড়ে যাবে। তাই একটা লিমিট একটা রাখুন। আপনি লিমিটের বাইরে যখন করে দেবেন, বডিকে যখন প্রেশার দেবেন, তখন আপনি প্রবলেম ক্রিয়েট করবেন। থ্যাংক ইউ।